হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো মানা শঙ্করা ভারা প্রসাদ গারু মুভিটা নিয়ে। তো চলুন কথা বলা যাক মুভিটা কেমন ছিল। প্রথমেই কথা বলি যে ভাই, এই মুভির যে লিড অ্যাক্টর আমাদের চিরঞ্জীবী স্যার, যাকে তামিল মেগাস্টার বলা হয়। আর তাকে যে মেগাস্টার কেন বলা হয় সেটা তার মুভিগুলো দেখলে বা তার যে স্টাইলিশ অ্যাকশন, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে অন্য অন্য এক্সপ্রেশনগুলো সে দেয়, সেটাতেই বোঝা যায় যে সে একজন আসলে একটা মেগাস্টার। যাই হোক, তার প্রশংসা অনেক হলো। এখন তার মুভিটা কেমন ছিল সেটা নিয়ে একটু কথা বলা যাক। মুভিটা না একবারে খারাপ না একবারে যে ভালো সেটা বলবো না, কিন্তু পুরো মুভিটা শুধু একমাত্র আমাদের যে মেগাস্টার চিরঞ্জীবী স্যার তার উপরেই চলছে। কারণ মুভির গল্পটা তেমন কোনো একটা শক্তিশালী গল্প না। এরকম গল্পের মুভি আমরা আগে অনেক দেখছি। তো মুভিটা আপনার কখনো মনে হবে যে একটু ফাস্ট বেস, আবার কখনো মনে হবে যে একদমই স্লো চলতেছে, বা এমন একটা সময় আসবে যে আপনি ভাবতে বাধ্য হবেন যে আসলে এটা আমি কী দেখতেছি বা কেন দেখতেছি। ঠিক সেই সময় আমাদের মেগাস্টার চিরঞ্জীবী স্যার এসে এমন একটা ভেলকি দেখাবে, তারপর আবার আপনার মনটা সেই মুভির ভিতরে বসে যাবে। তো যাই হোক, এইরকমই উঠে যায় বসে যায় উঠে যায় বসে যায় চলতে চলতে আমি অবশেষে মুভিটা শেষ করলাম। মুভির কিছু কিছু জিনিস আপনাদের খারাপ লাগবে, আবার কিছু কিছু জিনিস ভালো লাগবে। যেমন ড্রামাটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, তার যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, ড্রামার যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, যেমন একটা বাপ তার ছেলে মেয়ের জন্য কি করতে পারে। তো যাই হোক, ওভারঅল বলতে গেলে এটা একটা না ভালো না খারাপ, অ্যাভারেজ একটা মুভি। দেখলে আপনি খারাপও বলতে পারবেন না, ভালো বলতে পারবেন না। বিশেষ করে আমাদের যে চিরঞ্জীবী স্যার যে অভিনয়টা করছে, তার তো অভিনয় বরাবরই ভালো। তো এই মুভিতেও তার ব্যতিক্রম না। তো তার জন্য মুভিটা তো দেখা আবশ্যক, কারণ এটাতে চিরঞ্জীবী স্যার আছে। আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেন বাই।